ডলার বাতিল করতে চীনের সঙ্গে চুক্তিতে যাচ্ছে ইরান। চীন পাকিস্তানকে রুখতে ভারতের নতুন প্রহরী। তুর্কি হস্তক্ষেপে শান্তি নিরাপত্তা এসেছে লিবিয়ায়, বলল এরদোয়ান। চীনকে মোকাবেলায় স্টিলথ ফাইটার বানাবে জাপান। সিরিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। এবার মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল চীন। তুরস্ক থেকে সশস্ত্র ড্রোন কিনতে চায় ইউক্রেন। সোলাইমানির মতো কোনো জেনারেলকে হত্যা করলে পশ্চিমারা যুদ্ধ ঘোষণা করত, বলল জাতিসংঘ। আল-আকসার গেট বন্ধের নির্দেশ দিল ইসরায়েলি আদালত। ক্রিমিয়ার আগেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল, বলল পুতিন। লিবিয়া ইস্যুতে শক্ত অবস্থান জানান দিল তুরস্ক। সৌদি তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে, বলল সৌদি জোট। এবং সবশেষে থাকছে, ভগবান রাম ভারতীয় নন, তিনি নেপালি। আজব দাবি নেপালের প্রধানমন্ত্রী ওলির। বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দিতে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদী একথা জানান। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেওয়া এবং অবৈধ ও একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করা হচ্ছে। তিনি আরো বলেন, 25 বছরের এই রোডম্যাপ চুক্তির চেয়েও বেশি কিছু। চুক্তিতে সুনির্দিষ্ট একটি বিষয় থাকে, কিন্তু এই রোডম্যাপ আরো বেশি বিস্তৃত। আলী আকা মোহাম্মদী বলেন, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া অংশীদারিত্বের এই রোডম্যাপ দুদেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করবে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, ইরান ও চীনের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক, আমেরিকা তা চায় না, কিন্তু এই চুক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেবে। সীমান্ত উত্তেজনায় সবসময় অস্থির থাকতে হয়, তাই সীমান্তে আর চীন ও পাকিস্তানের উৎপাত সহ্য করবে না ভারত। এবার দুই প্রতিবেশী দেশের সঙ্গে লাগোয়া সীমান্তে নতুন প্রহরী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে। কে সেই নতুন প্রহরী? সেই নতুন প্রহরী যেমন চালক তেমনই শক্তিশালী MQ-9 রিপার ড্রোন। জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই রিপার ড্রোন কিনতে যাচ্ছে ভারত। এই MQ-9 রিপার ড্রোন এর মাধ্যমে কয়েক মাস আগে বাগদাদে ইরানের জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করেছিল আমেরিকা। কেউ কিছু বোঝার আগেই কাজ শেষ করে ফিরে এসেছিল এই ড্রোন। এই রিপার ড্রোন ঘন্টায় সর্বোচ্চ 230 কিলোমিটার বেগে ছুটতে পারে, 50,000 ফিট উঁচুতেও উঠতে পারে, এমনকি রাডারের নজর এড়াতেও সক্ষম এই বিশেষ ড্রোন। নিজের সঙ্গে প্রায় 4,800 কেজি অস্ত্র ও বিস্ফোরক বোঝাই করতে পারে MQ-9 রিপার ড্রোন। চীনের সঙ্গে সীমান্তে সাম্প্রতিক ঝামেলার পরই ভারত এই অস্ত্র কেনার দিকে ঝুঁকেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, লিবিয়ায় তুর্কি হস্তক্ষেপের কারণে খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি LNA সব পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। দেশটির রাজধানী ত্রিপোলিকে ঘিরে তার সব আশা নষ্ট হয়ে গেছে। এতে ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, সম্প্রতি তুরস্ক ভিত্তিক একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দেওয়ার সময় তুর্কি প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। তিনি বলেন, তুর্কি সমর্থন পেয়ে গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড GNA ত্রিপোলি থেকে বিদ্রোহীদের উচ্ছেদ করতে সক্ষম হয়েছে এবং তা খুব সংক্ষিপ্ত সময়ে সম্ভব হয়েছে। এই পদক্ষেপ দেশটিতে শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে। আকাশপথে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে বিশ্বের অন্যতম অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান নির্মাণের ঘোষণা দিয়েছে জাপান। সেজন্য দেশটি 2020-21 অর্থ বছরের প্রতিরক্ষা বাজেটে $26.1 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। FX নামক এই প্রকল্পের আওতায় স্টিল জেটের সমন্বয়ে কাজ করতে পারবে এমন ড্রোন বানানোরও পরিকল্পনা রয়েছে তাদের। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত ইকুইজিশন লজিস্টিক অ্যান্ড টেকনোলজি এজেন্সির বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ মাধ্যম NHK-র খবরে বলা হয়, 2 ইঞ্জিন সম্পন্ন এ যুদ্ধবিমান হবে নেটওয়ার্ক শুটিং ক্ষমতা সম্পন্ন, অভ্যন্তরীণ অস্ত্রাগার ও
টিভিসি থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল সম্পন্ন। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হামেইমি বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরিয়া বিষয়ক প্রধান কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আলেকজান্ডার সেরবিতস্কি এ তথ্য জানিয়েছেন। তিনি গত রোববার বলেন, হামেইমিম ঘাঁটিতে রুশ সৈন্য মোতায়েন রয়েছে এবং সেখানে ড্রোন থেকে হামলার প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। বিমান ঘাঁটি থেকে 5 কিলোমিটার দূরে দুটি পাইলটবিহীন বিমান গুলি করে নামানো হয় বলে তিনি জানান। অ্যাডমিরাল ইস্কের ভিতস্কি বলেন, এ ঘটনায় ঘাঁটির কোনো সেনা হতাহত হয়নি বা কোনো স্থাপনারও ক্ষতি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সিনেটর সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এ তথ্য নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের একটি সংস্থা ও 4 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে বেইজিং এই পদক্ষেপ নিয়েছে। চীন যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও রয়েছেন। এই সিনেটর চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মূল পরিকল্পনাকারী বলে বেইজিং মন্তব্য করেছে। সম্প্রতি উইঘুর মুসলমানদের উপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের উচ্চ পদস্থ 4 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কের কাছ থেকে আরও সশস্ত্র ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেশটির রাজধানী কিয়েভে এক সরকারি সফরে এ বিষয়ে আলোচনা হয়েছিল। তুরস্ক সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ডি তারান শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের সাথে বৈঠকে তুরস্কের তৈরি ড্রোন কিনতে ইচ্ছা প্রকাশ করেন। ওই বৈঠকে দুই প্রতিরক্ষা মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি সামুদ্রিক ও বিমান প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা করেন। বিচার বহির্ভূত ও স্বেচ্ছাচারী হত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ট বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুচ বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মতো পশ্চিমা দেশগুলোর কোনো জেনারেলকে হত্যা করা হলে তারা যুদ্ধ ঘোষণা করত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানি জেনারেলকে হত্যা করার জন্য ক্যালামার্ট আবারও আমেরিকার প্রতি নিন্দা জানান। এর আগেও জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা সম্পর্কে তীর্যক মন্তব্য করে এবং নিন্দা জানিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেন ক্যালামার্ট। তিনি বলেন, প্রতিটি নিয়ম ভঙ্গের মাধ্যমে প্রকৃতপক্ষে শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয় না, বরং আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করা হয়। জেরুজালেমের আল আকসা মসজিদের পূর্ব গেট বাব আল রহমা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি আদালত। সোমবার নগরীর মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থান তাদারকির দায়িত্ব থেকে আদালত এই আদেশ দিয়েছেন। জর্দান পরিচালিত ইসলামী অ্যাডোমেন্টস কর্তৃক এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের পুলিশ অধিদপ্তর এই ফটকটি বন্ধ করার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আল আকসা ইসরায়েল কর্তৃপক্ষ যে কোনো আদালত বা রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চতর বিষয়। ইসলামিক অ্যান্ডোমেন্টস কর্তৃপক্ষ বলেছে, মুসলিমরা দখলদার ইসরায়েলের এই অবৈধ সিদ্ধান্ত সমর্থন বা স্বীকৃতি দেয় না। আরও বলা হয়েছে, বাব আল রহমা আল আকসা মসজিদের একটি অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও ইসরায়েলি আদালতের গেটটি বন্ধ করার সিদ্ধান্তের পেছনে কারণ এখনো স্পষ্ট নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার কারণে কিয়েভের সঙ্গে মস্কোর সম্পর্কের মারাত্মক অবনতি হয়নি, বরং তারও আগে ইউক্রেনে মার্কিন সমর্থিত অভ্যুত্থানের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাশিয়ার 1 নম্বর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা কোনো অবস্থায় ক্রিমিয়াকে দখল করিনি, বরং ওই প্রজাতন্ত্রের জনগণ গণভোটে অংশ নিয়ে রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাজে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির সঙ্গে ক্রিমিয়া একীভূতকরণের কোনো সম্পর্ক নেই। তবে আজ হোক কিংবা কাল দুদেশের সম্পর্কের এই শীতল অবস্থা দূর হয়ে যাবে বলে পুতিন আশা প্রকাশ করেন। লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড জিএনএ পূর্বাঞ্চলের সিরতে ও জুফরা শহর পুনরুদ্ধারের পরেই যুদ্ধবিরতিতে যাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু। তিনি বলেন, যতদিন ওই এলাকা থেকে লিবিয়ার ন্যাশনাল আর্মিকে উচ্ছেদ করা না যাবে ততদিন পর্যন্ত যুদ্ধবিরতিতে যাবে না জিএনএ। কাভাসোগলু বলেন, লিবিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে এলএনএ না সরে যাওয়া পর্যন্ত
আগ্রাসন বিরোধী অভিযান চালিয়ে যাবে জিএনএ। আঙ্কারা মনে করে যুদ্ধবিরতিতে যাওয়ার আগে এই কাজটি জিএনএর অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আরব নিউজের বরাতে জানা যায়, ক্ষমতা দখল নিয়ে দীর্ঘদিন লিবিয়ায় লড়াই করে আসছে জিএনএ ও এলএনএ। মে মাসের শুরু থেকে তুরস্ক জিএনএ কে প্রত্যক্ষ সমর্থন দিতে শুরু করার পর থেকেই সব চিত্র পাল্টে যেতে শুরু করে, কারণ এরপরই এলএন এর দখলে থাকা গুরুত্বপূর্ণ শহর ও এলাকা দখলে নিয়ে নেয় জিএনএ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সৌদি শহর জিজানের দক্ষিণে এই তেল স্থাপনায় হামলা চালানো হয়। আল জাজিরা খবরে বলা হয়, এই হামলায় কয়েক ডজন সৌদি সামরিক কর্মকর্তা আহত ও নিহত হয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। এদিকে ইয়েমেনের হুতিরা ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভরা ড্রোন দিয়ে সৌদি আরবে হামলার চেষ্টা করলেও তা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে জোট বাহিনী। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রকাশিত বিবৃতিতে দেশটির নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, রাতে সৌদি আরব লক্ষ্য করে হুতিদের ছোড়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তাদের পাঠানো 7টি ড্রোনের গতিরোধ করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কোনো কিছু জানায়নি জোট বাহিনী। ভারতের ভূখণ্ড নিজের বলে আগেই দাবি করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার ভগবানের দিকেও হাত বাড়াচ্ছেন তিনি। বিতর্ক উস্কে ওলির দাবি, আসল অযোধ্যা নেপালে, ভগবান শ্রীরাম ভারতীয় নন, তিনি নেপালি। কয়েকদিন আগেই ভারতীয় ভূখণ্ড নিজের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে নেপাল। এই উস্কানি নৈপথ্যে মূল ভূমিকায় রয়েছে চীনপন্থী প্রধানমন্ত্রী ওলি। তবে নয়াদিল্লির সঙ্গে বিবাদ উস্কে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন তিনি। অতি ভারত বিরোধী মনোভাবের জন্য বিরোধী দল নেপালি কংগ্রেস ও নিজেদের কমিউনিস্ট পার্টির মধ্যেই একগরে হয়ে পড়েছেন ওলি। এমন পরিস্থিতিতে এবার ধর্মীয় আবেগ উস্কে দিয়ে তার বক্তব্য, আসল অযোধ্যা নেপালে, ভগবান শ্রীরাম ভারতীয় নন, তিনি নেপালি।